আপনারা যারা ইউটিউব, ফেসবুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের এই সাজেশনটা দেখতেছেন, আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে আমাদের সাজেশনটা শেয়ার করতে পারেন এবং আপনাদের অভিমতটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমাদের 4th ইয়ারের যারা এবার পরীক্ষা দিচ্ছেন তাদের ফুল কোর্সটা কিন্তু সাজানো আছে আমাদের অ্যাপসের মধ্যেই। আপনি চাইলে আমাদের ফুল কোর্সে বিশাল একটা ডিসকাউন্টে যুক্ত হয়ে যেতে পারেন। তো এই কোর্সের ফিটা কত সেটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অ্যাপসে যোগাযোগ করতে পারেন, অথবা পেজে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো অনার্স চতুর্থ বর্ষ 2024 পরীক্ষা আগামী এপ্রিলের 30 তারিখে শুরু হতে যাচ্ছে। সো আপনাদের এই এক মাস আগ থেকে কিন্তু আমরা সাজেশনগুলো প্রোভাইড করতেছি আমাদের ফ্রিতে, আর আমাদের পেইড ব্যাচে কিন্তু আমরা অলরেডি সাজেশনগুলো কিন্তু আরও আগে প্রোভাইড করেছি পিডিএফ আকারে। সো এখানে আমরা বিশ্লেষণ করব এই সাজেশনটা আপনি কিভাবে পড়ালেখা করবেন এবং কিভাবে পড়লে আপনি সর্বাধিক ভালো রেজাল্ট এখান থেকে নিয়ে আসতে পারবেন। সো চলে আসেন আমরা এই সাজেশনটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথমত আমার এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে টোটাল 8টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হয়, 7টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হয়। তো এই 7টা চ্যাপ্টার কোনটা? আমি যদি সায়েন্স ভিউ পাবলিকেশনস বইয়ের আদলে বলি তাহলে চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত এবং 5 থেকে 9 পর্যন্ত, বা 5 থেকে 8 পর্যন্ত। তাহলে 1, 2, 3, 5, 6, 7, 8, হ্যাঁ, এগুলো 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার ভালো করে পড়লে আপনি অনায়াসে পরীক্ষায় 110 কমন পাবেন। এখন কথা হচ্ছে আপনার এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কিন্তু লাস্ট ইয়ারে খুব বাজে প্রশ্ন আসছে অনেকের মতে, কিন্তু আমার মতে কোয়েশ্চেনটা পারফেক্ট এসছে এবং আমি যেভাবে অ্যানালাইসিস করেছি গত বছর পরীক্ষার প্রশ্ন ঠিক ওভাবেই এসেছিল। তো আমি এইবারও আপনাকে একটা অ্যানালাইসিস দিচ্ছি। এই অ্যানালাইসিসটা আপনি যদি অবজার্ভ করতে পারেন, আপনি যদি এইটা মেনে নিতে পারেন, তাহলে আপনার পরীক্ষা এইবারও ইনশাল্লাহ খারাপ হবে না। প্রশ্ন যেমনই হোক আপনার পরীক্ষা ভালো হবে। তো আমার এই অ্যানালাইসিসের প্রথম যেই অ্যাকশন সেটা হচ্ছে আপনাকে এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে টেকনিক্যালি পরীক্ষা দিতে হবে। অ্যান্ড টেকনিক্যালি পরীক্ষা কীভাবে দিবেন বা এটার প্রিপারেশন টেকনিক্যালি কীভাবে নেবেন, এটা নেওয়ার উপায় হচ্ছে আপনি এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে প্রথম 3টা চ্যাপ্টারে নিয়মে ফোকাস করবেন এবং ইভেন প্রত্যেকটা চ্যাপ্টারে নিয়মে ফোকাস করবেন। বিকজ এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স হচ্ছে বেসিক্যালি ম্যাথামেটিক্যাল কোর্স। আপনার 4th ইয়ারে ম্যাথামেটিক্যাল যেই কটা কোর্স আছে তাদের মধ্যে এই অ্যাপ্লাইডটা হচ্ছে অন্যতম। তো অ্যাপ্লাইডের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার ধারা। তো এই ফুরিয়ার ধারাটা পরীক্ষায় সর্বদা আপনাকে 14 থেকে 24 নাম্বার এনে দেয়, 14 থেকে 24। তাহলে আপনার ঘ বিভাগে একটা আসবেই 10 নম্বরের জন্য, এবং সেটা প্রত্যেক বছর সেম ম্যাথটাই আসে। এখন আপনি বলতে পারেন ভাই সেম ম্যাথ তো আসে না, আসে হয়তো 14 নম্বর অথবা 18 নম্বর অথবা 2 নম্বরে, কিন্তু আমি আপনাকে বলছি সেম ম্যাথটা আসে। কেন? কারণ এখানে যে 14, 18, 2 যাই বললাম না নাম্বারগুলো, প্রত্যেকটা অঙ্কের মেকানিজম সেম, সামান্য একটু ল্যাচ ভিন্ন থাকতে পারে। সো আমি গত বছর যেই প্রবলেমটা আপনাকে করিয়েছি বা এই বছর যে প্রবলেমটা আমি ক্লাস আকারে দিয়েছি সেটা আমি পরীক্ষায় আসবে বলছি না। তাহলে কি বলছি? সেই নিয়মটা পরীক্ষায় আসবে। তাহলে আপনার যেটা করতে হবে, ফুরিয়ার ধারা চ্যাপ্টারের যে নিয়মগুলো আছে, যতগুলো লেজ আছে, প্রত্যেকটা জিনিস আপনার আয়ত্ত করতে হবে। আয়ত্ত করে একটা অথবা 2টা ম্যাথ 8-10 বার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে যেটা হবে, আপনি ফুরিয়ার দ্বারা যে ম্যাথগুলো আমি এখানে রেখেছি এগুলো পরীক্ষায় যেটাই আসুক আপনি কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন। তাহলে আপনার এই ম্যাথামেটিক্যাল কোর্সের একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে আপনি একটা ম্যাথকে 10 বার করবেন আর একটা ম্যাথ বাসায় পরীক্ষা দিয়ে যাবেন। পরীক্ষার হলে নতুন যেটাই আসুক আপনি সেটা অ্যান্সার করতে পারবেন। দিস ইজ স্ট্র্যাটেজি। এখন চলে আসেন এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1-এ আমি এখানে তারপরেও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম রেখেছি, যেই ম্যাথগুলো আপনি বারবার করে যাবেন। আপনার কপাল ভালো হলে এই প্রবলেমটাই আসবে, না হলে এই নিয়মের ম্যাথ আসবে। বাট আপনি নিয়মে ফোকাস করলে ভাই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স খারাপ হওয়ার কোনো সুযোগ আসলে এখানে নেই। তো এখানে আমি 1 নম্বর চ্যাপ্টার থেকে এই প্রবলেম দুটো রেখেছি, আরও কিছু আছে অবশ্যই। এই প্রথম দুটো হচ্ছে আপনার খ বিভাগের জন্য, আর পরেরটা ঘ বিভাগের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সো এইটাকে আপনি ঘ বিভাগের জন্য কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। হয়তো আপনার কপাল খারাপ না হলে এটাই আপনার পরীক্ষায় 10 নম্বর প্রশ্নটা ইনশাল্লাহ। সো এটা একটু চেক করে যাবেন। দয়া করে পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে এই ম্যাথটা বা এই নিয়মটা আপনার সম্পূর্ণরূপে আয়ত্তে আছে। তো আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু অ্যানালিটিক্যাল কথাবার্তা বলবো, সেটা আপনি অবশ্যই হজম করতে হবে। আরও একটা প্রবলেম এখানে আছে, সেম উপরেরটা যা এটাও তা, আপনার পরীক্ষায় 10 নম্বরের জন্য এগুলোর একটা ইনশাল্লাহ চলে আসবে। সো এখানে আমি টোটাল 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম রেখেছি। এক্সাম্পল 18, এক্সাম্পল এইটা কোন এক্সাম্পল বলা হয়নি, বাট এটা 2020 সালে এসছে, আপনি সেখানে সাল ধরে বের করে নিয়ে আসবেন। তাহলে এই 3টা প্রবলেম থেকে ইনশাল্লাহ একটা আপনার পরীক্ষায় চলে আসবে 10 নম্বরের জন্য, আর উপরে যে 2টা আছে সেখান থেকে একটা খ বিভাগে চলে আসবে মিনিমাম। তাহলে মিনিমাম আপনি এখান থেকে 14 নম্বর কিন্তু পেতে যাচ্ছেন। এই যে এখানে আরও একটা প্রবলেম আছে, টোটাল এই 6টা প্রবলেম থেকে উপরে
ছয়টা প্রবলেম থেকে আপনার পরীক্ষায় 14 থেকে 24 মার্ক চলে আসবে। এখানে যেগুলো আছে ইনশাল্লাহ আপনি এগুলাকে ভালো করে নিয়ম আয়ত্ত করেন, আপনার পরীক্ষায় যেটাই আসুক এগুলোর বাইরে আসলেও কিন্তু আপনি পারবেন। আমি যেভাবে পড়াই থাকি বেসিক্যালি আমি বেসিকে ফোকাস করি, একটা ম্যাথ আমি করাই, বাকি ম্যাথগুলো আপনাদেরকে করতে দেই। আপনারা হয়তো কোথাও গিয়ে লেজ আটকায় ফেলেন, সে জায়গায় আমাদেরকে জানালে আমরা হয়তো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। সো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সো চলে আসেন, এটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারের কথাবার্তা। এবার 2 নম্বর চ্যাপ্টার অতীব গুরুত্বপূর্ণ আরেকটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় 20 থেকে 24 নাম্বার আসে। তো আপনি এই চ্যাপ্টার এবং উপরের চ্যাপ্টার পড়লে আপনি 35 মার্কের মতো কমন চলে আসবে আপনার। সো এখানে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো থিওরি, এগুলোকে আমি আসলে এগুলোকে ম্যাথ বলবো না, এগুলো থিওরি, যেহেতু এগুলো নিয়ম যেভাবে আপনি সেভাবে আয়ত্ত করতে হবে, তাহলে এই থিওরিগুলো আয়ত্ত করে ফেললে আপনি এখানকার যে ম্যাথমেটিক্যাল প্রবলেম পাবেন সেটা খুব সহজেই পারবেন। এই যে এই 57 নম্বর প্রবলেমটা হয়তো আমি করাইনি, কিন্তু এই টাইপের একটা প্রবলেম আমি আপনাকে করাইছি, যেটা করলে আপনি এটা অবশ্যই পারবেন। সো এরকম আমি আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা আপনাকে বলতে পারি, যে ওই প্রবলেমগুলো এইটার মতো আপনি একটু জাস্ট দেখে যাবেন। জাস্ট আমি সাজেশনে যে করে রেখেছি এগুলো হচ্ছে আপনাকে ফোকাস করার বিষয়, এগুলো প্র্যাকটিস করে ভালোভাবে পরীক্ষায় আপনি এই টাইপের ম্যাথ পাবেন ধরে নিয়ে পরীক্ষার হলে যাবেন। কখনো এটা ভাইবেন না যে ম্যাথমেটিক্যাল কোর্সে হুবহু ম্যাথটাই আসবে, না আসলে আমি ফেল করবো, তাহলে আপনি আসলেই ফেল করার চান্স আছে। বাট আপনি যদি এইটা ভাবেন যে ভাই যেটা বললো যে এই ম্যাথটাকে আমি প্র্যাকটিস করবো, বারবার প্র্যাকটিস করে এই নিয়মটা আয়ত্ত করবো, এই নিয়মটা আয়ত্ত করবো একটা ম্যাথের সাহায্যে, 10টা ম্যাথের সাহায্যে না, একটা ম্যাথের সাহায্যে ওইটাকে বারবার করার পরে নতুন একটা ম্যাথ আমি নিজে ট্রাই করবো। যদি আমি পারি তাহলে আমি পরীক্ষার হলে কনফিডেন্স সহকারে ওই টাইপের যে ম্যাথটা আসবে সেটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সো এখানে এই 57, 59, এরপর আরও একটা প্রবলেম আছে যেটা হচ্ছে 71 নাম্বার। এই 3টা প্রবলেম থেকে ইনশাল্লাহ গ বিভাগে একটা চলে আসবে। আপনি 3টা প্রবলেম অন্তত পক্ষে দেখে যাবেন, তবে একটা বারবার করবেন ইনশাল্লাহ। চলে আসেন, চ্যাপ্টার 2 শেষ। চ্যাপ্টার 3-তে 3B এর একটা প্রবলেম আছে, এটা পরীক্ষায় প্রায় 1 বছর পর পর আসে। সো আপনি এই প্রবলেমটা কোনোভাবে বাদ দিবেন না। এই যে প্রথম প্রবলেমটা, এটা আসার চান্স 100% বলতে পারেন, এটা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই, এই একটা প্রবলেম এখানে আছে। তারপরে চলে আসেন 3C থেকে, আমরা এখানে কিছু ম্যাথ রেখেছি, এই ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো। এই প্রবলেমগুলো আপনি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিন্তু পরীক্ষায় আসে, তাহলে এখানকার জন্য করলে পার্শিয়ালের জন্য আলাদাভাবে করার কিছু নেই, আমরাও আলাদাভাবে ক্লাস বানাইনি, আমরা এখানের ক্লাসটাই পার্শিয়ালে দিয়েছি। সো আপনি এইটাকে ভালো করে শিখলে পার্শিয়ালেরও কিন্তু 10 নাম্বার পেয়ে যাচ্ছেন। সো এই দুটা থেকে একটা ইনশাল্লাহ চলে আসবে ঘ বিভাগে। সো এগুলো বাদ দেওয়ার সুযোগ নেই, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত এই যে 3C পর্যন্ত ঘ বিভাগে 3টা ইনশাল্লাহ পেয়ে যেতে পারি। তিনটা যদি ঘ বিভাগে পেয়ে যান আর খ বিভাগে যদি 2টা পেয়ে যান, তাহলে আপনার টোটাল মার্ক 30 আর 38 মার্ক কিন্তু আপনি এই 3টা চ্যাপ্টার থেকে পাবেন। সেই জন্য আমি আপনাকে বলি, প্রথম 3টা চ্যাপ্টারে আপনি কোনো সাজেশনই ফলো করেন না, পারলে আপনি ওই চ্যাপ্টারের সবগুলো পরীক্ষায় আসা ম্যাথকে অন্তত পক্ষে চোখের নজরে রাখেন, যে এখান থেকে আপনার পরীক্ষায় যেমনিই আসুক 38 মার্ক অন্তত আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে যেন আপনি পাস করে আসতে পারেন। এরপর আপনি সাজেশন যদি কমন পড়ে তাহলে পরের চ্যাপ্টারগুলো থেকেও তো পড়বে, তখন আপনি পরের চ্যাপ্টারগুলো দিয়ে A+ মার্ক অনায়াসে উঠে ফেলতে পারবেন। কিন্তু পরীক্ষা যেমনই হোক, হাসরের ময়দান হয়ে গেলেও আপনি 3 চ্যাপ্টার যদি ওইভাবে প্রিপারেশন নেন, আপনার কিন্তু পাস করে আসার সুযোগ খুব ভালোভাবে থেকে যাবে। সো এই হচ্ছে আমার প্রথম 3 চ্যাপ্টার সম্পর্কে স্ট্র্যাটেজি। আপনি এই প্রথম 3 চ্যাপ্টারে যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, তাহলে আপনি পাস তো নিশ্চিন্তেই করবেন, এবং পরে যদি আপনার সাজেশন কমন পড়ে যায়, সাজেশন তো কমন পড়বেই, হয়তো 2-একটা কোর্স এরকম হবে যে সাজেশনটা কমন পড়েনি, তো আমি আশা রাখি সাজেশন কমন পড়বে। তারপরেও আপনাকে নিশ্চিত থাকতে হবে যে আপনি এইবার ফাইনাল ইয়ার যেহেতু পরীক্ষা পাশ করতেই হবে, সেজন্য আপনার মিনিমাম একটা প্রিপারেশন নিতে হবে, যেইটা আপনাকে হাসরের ময়দান থেকেও উদ্ধার করতে পারে। সো সেই জন্য আপনি 3টা চ্যাপ্টার থেকে যেহেতু 40 মার্ক আসেই, আপনি ওই 3 চ্যাপ্টারকে সাজেশন বিবেচনা না করে একটু বেশি পড়ালেখা করার চেষ্টা করবেন। আপনার ফাইনাল ইয়ার, আপনাকে এই কথাগুলো আমি না বলে আপনাকে আমি লোভনীয় কথা বলতে পারতাম, মিষ্টি মিষ্টি কথা বলতে পারতাম, যে ভাইয়া যেহেতু বলছে এটা পরীক্ষা আসবেই, তো এরকম কথা বলে আমি আপনাকে খুব আকর্ষিত করতে পারতাম। কিন্তু একটা বছর লস হইলে 6 মাস পরে আপনি আমাকেই গালি দিতেন, আপনার নিজের ক্যারিয়ার লস হইতো, আলটিমেটলি আমার কোনো লসই হইতো না। সো আমি এই কথাটা বলতে পারি না। আপনার ক্যারিয়ারটা সুস্থভাবে সামনের দিকে যাক, সেইটা বিবেচনা করেই আমি আপনাকে অন্তত সেফ প্রিপারেশন নিতে বলবো। কখনোই আপনাকে আমি বলবো না যে পরীক্ষার প্রশ্নটাই আমি দিয়ে দিচ্ছি, এটা আমি কখনোই বলবো না। তারপর চলে আসেন চ্যাপ্টার 4, ফুরিয়ার অ্যানালাইসিস, গামা বিটা ফাংশন। এটা অনার্স প্রথম বর্ষের পড়া। সো প্রথম বর্ষের এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্স অনেক বেশি আছে। আর এরর ফাংশন থেকে পরীক্ষায় সর্বদা পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে যে কটা প্রশ্ন রেখেছি খুবই সহজ, আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন, পরীক্ষা আসার চান্স অনেক বেশি এবং আসবে ইনশাল্লাহ। তো এরপরে এই যে লেজেন্ডার পলিনোমিয়াল, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। আপনি এই চ্যাপ্টারের প্রথম দিকে
রড্রিগের ফর্মুলা, রেকারেন্স ফর্মুলা, এরপর আপনার আছে এইদিকে জেনারেটিং ফাংশন এবং এই লেজেন্ডার পলিনোমিয়ালের যে সলিউশন, এই সবগুলো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। তবে ওভারঅল এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে পরীক্ষা 4 নাম্বার, 8 নাম্বার অথবা 10 নাম্বার পর্যন্ত আসতে পারে, এর বেশি কিন্তু আসে না। এবং এটা থেকে পরীক্ষার প্রশ্ন সবসময় আসে। এবং লেজেন্ডার ফাংশনের যে লাম্বিকতা, এইটা তো পরীক্ষায় 100% আসার চান্স। 21 নাম্বার প্রশ্নটা 100% ধরে নেন। আর এই যে এখানে যে রেকারেন্স ফর্মুলা 1 আছে, রেকারেন্স ফর্মুলা 1, 2 এবং 3, 4, এই 4টার মধ্যে 1 আর 2 বেশি গুরুত্বপূর্ণ। 1, 2 জানলে 3, 4 আপনি অটোমেটিক্যালি পারবেন। তো 1, 2 একটু ভালো করে শিখে 3, 4 কীভাবে আসে জাস্ট একবার দেখে যান না, কারণ আপনার 1, 2 না হয় আসলো না, 3 আর 4 যদি এসে যায় কীভাবে আনা হয় এটা আপনি জানবেনই না। তাই জন্য 1, 2 ভালো করে শিখলে 3, 4টা একটু জাস্ট দেখে নেবেন। তো 3, 4টা এত বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে 1, 2 বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসেন এই যে এই লাম্বিকতা, যে এইটা থিওরাম 5, এই লাম্বিকতা এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টাইপের একটা প্রবলেম খ বিভাগে আসতে পারে, গ বিভাগও আসতে পারে কপাল ভালো হলে। সো এই টাইপের একটা প্রবলেম আমি এখানে দিয়েছি। সো দয়া করে এই প্রবলেমগুলো আপনি বাদ দেবেন না এবং এগুলো একটু পরীক্ষা হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে এই জিনিসগুলো আপনি পারেন। এই চ্যাপ্টার থেকে আপনার 14 নাম্বার আসতে পারে সর্বোচ্চ। সো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, বেসেল ফাংশন। বেসেল ফাংশনে যেটা হয়েছে, এই দুটো প্রবলেম একটা একটা 23 সালে তো আসছে, এটা 23 সালে আসছে, এটা আবার 22 সালেও আসছে। সো 22 সালের স্টুডেন্টরা 23 সালের স্টুডেন্টরা কিন্তু এটা পড়ে যায়নি, কিন্তু এটা আবার 23 সালে চলে আসছে। তো আপনাদের জন্য আমি দুইটাই রেখে দিয়েছি, একটা আরেকটার মতোই। তো আপনি যদি এইটা করে ওটা না করেন, পরীক্ষার হলে যদি এটা আসে দেখা যাবে যে আপনি পারবেন না। একটা আরেকটার মতোই কিন্তু আপনি কোথাও কোথাও আটকে যেতে পারেন। সেজন্য এইটা আপনার জন্য ইম্পর্টেন্ট ধরেন, তাহলে এটা আপনার পরীক্ষা আসার চান্স আছে, কারণ গত বছর হয়েছে এরকম। তো আপনি যেটা করবেন একটা করে আরেকটাও দেখে যাবেন। তো এটা হচ্ছে আপনার এই জন্য দিয়ে দেওয়া। তারপর জেনারেটিং ফাংশন ব্যবহার করে অবশ্যই এই বেসেল ফাংশন এবং এই লেজেন্ডার ফাংশন দুটো প্রায় সেম ক্যাটাগরির পড়ালেখা। আপনি সামনের দিকে আরও 2টা চ্যাপ্টার পাবেন সেম, অর্থাৎ আপনি লেজেন্ডারটা যদি ভালো করে শেখেন, বেসেলটা আপনার ভালো লাগবে, হারমাইট আপনার ভালো লাগবে এবং ল্যাগুরিও আপনার ভালো লাগবে। তাহলে এই যে বেসেলের কথাবার্তা যা বলছে এখানে সম্পূর্ণ কথাবার্তা লেজেন্ডারের জন্য, মানে লেজেন্ডারের যা বলছে বেসেলের জন্য তার কথাগুলোই এখানে প্রযোজ্য। আমি এখানে আর কিছু বলছি না, এখানে যা দেওয়া আছে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, এগুলো অন্তত বাদ দেওয়ার চিন্তা করবেন না, প্রত্যেকটা জিনিস আপনি পড়ে যেতে হবে। তারপর চলে আসেন ল্যাগুরে পলিনোমিয়াল। তো ল্যাগুরে, লেজেন্ডার, বেসেল এরা কিন্তু একই প্যাটার্নের কথাবার্তা। তো আমি এখানেও আর কিছু বলছি না, সেই মধ্যে এখানেও গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস আমি এখানে রেখেছি, এখান থেকে আপনি কিছুই বাদ দেওয়ার সুযোগ নেই। অবশ্যই রেকারেন্স ফর্মুলা প্রচুর পরিমাণে আসবে, লেজেন্ডার, বেসেল এবং ল্যাগুরে, হারমাইট প্রত্যেকটাতেই কিন্তু আপনার রেকারেন্স ফর্মুলা আছে। তো এই রেকারেন্স ফর্মুলাগুলো আপনার মাথা পুরো হ্যাং করে ফেলবে যে কোনটা কার রেকারেন্স ফর্মুলা। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, রেকারেন্স ফর্মুলা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সো রেকারেন্স ফর্মুলা বাদ দেওয়ার সুযোগ নেই। তারপর চলে আসেন হারমাইট বহুপদী। এই হারমাইট বহুপদীটাও সেম ওটার মতো, এখানেও রেকারেন্স ফর্মুলা আছে। এবং এই যে হারমাইট বহুপদী, লেজেন্ডার বহুপদীর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, 100% গুরুত্বপূর্ণ। এই যে এই 38 নাম্বার প্রবলেমটা পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 36 নাম্বার প্রবলেমটা 100% গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সো এখানে রেকারেন্স ফর্মুলাগুলো তো গুরুত্বপূর্ণ আছেই, এখানে যা দেওয়া আছে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। তারপর আসেন 9-এর বিতে শুধুমাত্র একটা প্রবলেম আমরা রেখেছি, 9-এর বির এই প্রবলেমটা অন্তত পক্ষে করে যাবেন, আর লাগবে না। তো আমার এখানে বেসিক্যালি আবারও বলছি, চ্যাপ্টার 1, 2, 3 খুব ভালো করে পড়বেন, এমনভাবে পড়বেন যেন সাজেশন সব ফেল হয়ে যায়। সাজেশন আপনার এখানে দেখতে হবে না, সাজেশন উল্টা আপনাকে দেখবে যে আপনি বেশি পড়ে ফেলছেন। আর 5, 6, 7, 8 এই 4টা চ্যাপ্টারকে আপনি সাজেশনটা অন্তত পড়বেন, দেন 9 নম্বর চ্যাপ্টারের এই প্রবলেমটা করবেন। আর ওইখানে যে আমার 4 যে গামাপিটা ফাংশন, সেই গামাপিটা ফাংশনের খুব এরর ফাংশনের যে পার্টটা সেটা খ বিভাগে আসে, অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারটা আপনি পড়ে ফেললে আপনার খ বিভাগে 1, 2, 3, 4 থেকে অনায়াসে আপনি 5টা দিতে পারবেন, ঠিক আছে। আর এই হারমাইট, ল্যাগুরে এবং বেসেল, লেজেন্ডার পড়লে আপনি হচ্ছে গ বিভাগে 3টা পাবেন, আর ওই 1, 2, 3 থেকেও গ বিভাগে 3টা পাবেন অন্তত পক্ষে ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো আপনি যদি পড়ে যান, আপনার পরীক্ষায় অন্তত পক্ষে 100 মার্কের বেশি কমন পাবেন। তবে আমি আপনাকে বলবো, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল কোর্স, এটাতে আপনি অবশ্যই ফোকাস করবেন হচ্ছে রুলসে। চ্যাপ্টার 1, 2, 3 যত বেশি নিয়ম ফোকাস করবেন আপনার জন্য ততই মঙ্গল, আপনি পরীক্ষা ততই ভালো দিতে পারবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। পরীক্ষার হলে অবশ্যই প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি আপনার যেই বেসিক আছে, আপনার যে কনফিডেন্স আছে, সেটা দিয়ে পরীক্ষাটা ওভারকাম করে আসবেন। তো ধন্যবাদ, আপনাদের সাথে অন্য কোনো সাজেশন আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।